হ্যালো বন্ধুরা, আমি সুদীপ। গতকাল আমি চলে গিয়েছিলাম কলকাতার ইডেন গার্ডেন্স ময়দানে, যেখানে চলছিল এবছর আইপিএল মরশুম 2024-এর 60তম ম্যাচটি ছিল কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে। যদিও সন্ধ্যে থেকেই বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি, কিন্তু আমরা সমস্ত কিছু উপেক্ষা করে ময়দানে 7 নম্বর গেট দিয়ে ঢুকে সমস্ত ফর্মালিটি কাটাই এবং পৌঁছে যাই গ্যালারিতে গিয়ে দেখি কাতারে কাতারে মানুষ তাকিয়ে আছে মাঠের দিকে। আমরাও তাকিয়েছিলাম মাঠের দিকে। সেখানে আমরা দেখি এতই বৃষ্টি হয়েছে, কলকাতার ময়দানে বরফের চাদর জমে গিয়েছে। সেই চাদরে খেলা করছে পেঙ্গুইন থেকে শুরু করে সিল মাছ। সম্পূর্ণ আন্টার্কটিকার দৃশ্য পরিলক্ষিত হচ্ছে সমস্ত দর্শকের মধ্যে। এমনকি দর্শকের মাঝখানে এসে দাঁড়িয়েছেন মুম্বাইয়ের ডাগআউট ছেড়ে রোহিত শর্মা নিজেও, যে কারণে মাঠের এলইডি ডিসপ্লেতে তারা আগে থেকেই জানিয়ে দিয়েছিল ম্যাচ ডিলেড ডিউ টু ব্যাড ওয়েদার। এই অবস্থায় আমিও সেই দৃশ্য দেখার জন্য সামিল হই। যদিও পরবর্তীকালে প্রচুর কর্মচারী এসে সেই বরফের চাদর সরিয়ে ফেলার চেষ্টা করে এবং কিছুক্ষণের মধ্যেই সেই চাদর মাঠ থেকে সরে গিয়ে সবুজ ঘাস বুক চিরে বেরিয়ে পড়ে। মাঠ থেকে চাদর সরে যাওয়ার সাথে সাথেই আমিও আমার গা থেকে যে রেনকোট আগে থেকে নিয়ে গেছিলাম তা সরিয়ে ফেলি। মাঠে আগে থেকেই গুটিয়ে রাখা বৃষ্টির জন্য যে পিচটি ছিল সেটি রোলারের মাধ্যমে আবার সবুজ ঘাসের ওপর লাগিয়ে দেওয়া হয়। আমার বন্ধু সৌমেনও দুটি পতাকা নাড়িয়ে মাঠে খেলা শুরু করার জন্য আবেদন জানায়। মাঠে আম্পায়ার এবং প্লেয়ারদের আনার জন্য গাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে সে নিজেই। ইতিমধ্যে ম্যাচ শুরুতেই বিপত্তি ঘটান কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তিনি টস করার জন্য যে কয়েনটি উপরে ছুঁড়েছিলেন সেটি আর খুঁজে পাওয়া যায় না। সেই কারণেই মুম্বাই ইন্ডিয়ান্সকে টসে জয়ী বলে ঘোষণা করা হয় এবং মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এবং সেই কয়েনটি যাতে খুঁজে পাওয়া যায় সেই জন্যই মাঠে পাঠানো হয় প্রচুর প্রশাসনিক ক্ষমতায় আছেন এরকম মানুষকে, যদিও তাদেরকে পুলিশ বলা চলে না। তাদের মূল উদ্দেশ্য ছিল দর্শককে তাদের নাচ দেখিয়ে এবং দলকে চিয়ার করে ম্যাচ জেতানো এবং সেই কয়েনটি খুঁজে বার করা। তারই মধ্যে বাধা হয়ে দাঁড়ায় কলকাতা নাইট রাইডার্সের একজন সমর্থক, যিনি পতাকা নাড়িয়ে বলেন কয়েন না পেলে ম্যাচ শুরু হবে না কোনো মতেই। তারপর বিভিন্ন বাধা বিপত্তি কাটিয়ে মাঠে লাইট নিয়োগ করা হয় সেই কয়েনটি খুঁজে পাওয়ার জন্য। হাজার হাজার লাইটের ভিড়ে সেই কয়েনটি দর্শক জানিয়ে দেয় যে তারা নেয়নি, অন্য কেউ নিয়েছে। এরপরই স্বস্তির নিঃশ্বাসের পর খেলা শুরু হয়। খেলার প্রথম ওভারেই সল্ট তিনি দলের সাথে নেমোখারামি করে আউট হয়ে যান। তার পরবর্তী ওভারে বল করতে আসেন জসপ্রীত বুমরা, যিনি তার প্রথম বলেই কোপঘাত করেন সুনীল নারিনকে। যদিও সুনীল নারিন পরে জানিয়েছেন তার তলপেটে খুব ব্যথা হওয়ার জন্য তাকে ইতিমধ্যেই বাইরে যাওয়ার জন্য আগে থেকেই বলে দিয়েছিলেন জসপ্রীত বুমরাকে, সেই জন্যই তিনি আগেভাগেই আউট হয়ে যান প্রথম বলে। দলের এই করুণ অবস্থা দেখে আমরা অত্যন্ত চিন্তায় হেসে ফেলি এবং একটি সেলফি তুলে নিই। কিছু ওভার যেতে না যেতেই আম্পায়ার একটি ভুল ডিসিশন দেন যে এলবিডব্লিউ হয়েছে। সেটি থার্ড আম্পায়ারের কাছে গেলে থার্ড আম্পায়ার জানিয়ে দেন যে এটি আউট নয়। পরবর্তীকালে মাঠে হঠাৎই আলোর ঝলকানিতে আমরা বুঝতে পারি ওখানে সিবিআই নিয়োগ করা হয়েছে ওই কয়েনটি খুঁজে পাওয়ার জন্য। ইতিমধ্যে একজন জামা কাপড় খুলে কলকাতা নাইট রাইডার্সের গায়ে রং মেখে জানিয়ে দেন যে উনি ডন। তারপর আমি ভাবতে থাকি তাহলে আমি কে। সেই সময় এলইডি স্ক্রিনে দেখানো হয় আমি কে আর। সিবিআই জানিয়ে দেয় যে তারা এই ব্যাপারে কিছু করতে পারবে না এবং প্রচুর জোনাকিকে নিয়োগ করা হয় অন্ধকার মাঠের মধ্যে যদি তারা তাদের আলো দেখিয়ে এই কয়েনটি খুঁজে বার করেন। অবশেষে খুঁজে পাওয়া যায় সেই কয়েন, কিন্তু ইতিমধ্যে 33 রান বাকি, যেটি মুম্বাই ইন্ডিয়ান্সকে করতে হবে 10 বলের মধ্যে। সেটি যে করা সম্ভব নয় তা ইতিমধ্যেই ফ্ল্যাগ নাড়িয়ে জানিয়ে দেন কলকাতার সমর্থকরা এবং মুম্বাই ইন্ডিয়ান্স একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে এই ম্যাচটি যে আর খেলতে পারবেন না এটি জানিয়ে দেন। তারপরই শুরু হয়ে যায় সেলিব্রেশন এবং দর্শকদের কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে টেনিস ব্যাটের মাধ্যমে লাড্ডু ছুঁড়ে বিজয় উৎসব পালন করা হয় এবং সমস্ত টিম যারা প্রশাসনিক কাজে যুক্ত ছিলেন তারা পতাকা নিয়ে বাড়ি চলে যান। এভাবেই শেষ হয় কলকাতা নাইট রাইডার্সের এই ম্যাচটি জয়ের মধ্যে দিয়ে। Stunning. Goes from KKR and the lights. The camera.